হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটু ওয়েব সিরিজ নিয়ে। হলিউডের তরফ থেকে আসা একটি সিরিজ যেটার নাম হচ্ছে স্পাইডারম্যান নোয়ার, যেটা প্রাইম ভিডিওতে 27শে মে রিলিজ হয়েছে। আমি ফাইনালি এখন কমপ্লিট করলাম পুরো সিরিজটা, ঠিক আছে? তো কেমন লাগলো আমার স্পাইডারম্যান নোয়ার, যাতে লিড চরিত্রে আছে নিকোলাস কেজ। তো এই স্পাইডারম্যান নোয়ারকে আমি প্রথম দেখেছিলাম স্পাইডারম্যান, ওই যে অ্যানিমেটেড যে মুভিটা স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডারভার্স। তো ওই সিনেমাটাই আমি দেখেছিলাম প্রথম, এবং স্পাইডারম্যান নোয়ারের ব্যাপারে আমার কোনো রকম আইডিয়া ছিল না। আমি প্রথমবার দেখি, মার্বেল কমিক্সে আছে, ঠিক আছে? তো কমিক্স তো আমি পড়িনি। তো এইটাও ওই কমিক্সের ওপর বেস্ট করে বানানো একটি সিরিজ, যেটা টোটাল 8টা এপিসোড আছে, 40 থেকে 50 মিনিটের কাছাকাছি রান টাইমের প্রত্যেকটা এপিসোড। তো নিকোলাস কেজ লিড চরিত্রে আছে, প্রাইম ভিডিওতে রিলিজ হয়েছে, সোনি পিকচার্স তারা প্রডিউস করেছে এটাকে, অ্যামাজন এমজিএম আছে, আরও অনেকগুলো প্রোডাকশন কোম্পানি এর সাথে জুড়ে আছে। তো কেমন লাগলো আমার স্পাইডারম্যান নোয়ার, এবং এতে কি আমরা স্পাইডারম্যান যে মানে আমাদের টম হল্যান্ড, তাকে কি আমরা দেখতে পাবো, নাকি এটা পুরোপুরি আলাদা একটা ওয়েব সিরিজ? এবং এই স্পাইডারম্যান নোয়ার সে কি থাকবে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে বা সিক্রেট ওয়ার্সে, সে সব নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো স্পাইডারম্যান নোয়ার? এক লাইনে যদি ওয়েব সিরিজটাকে রিভিউ করি, আমি কিন্তু এই ওয়েব সিরিজটা দেখে দারুণ এন্টারটেইন হয়েছি। ইয়েস, এই ওয়েব সিরিজটা আপনাকে কিছু বিশাল যে নতুন কিছু প্রোভাইড করে দেবে, বা আপনি ইউনিক কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? এবং আপনি এখনও কখনো দেখেননি, লাইক ওই ডার্ক বা স্ট্রেঞ্জার থিংস, এরকম কিন্তু আপনি এক্সপেক্ট করবেনই না। বা আপনি যদি বেটার কল সোল বা আমাদের ওই কী বলে, যেটা খুব পপুলার আর কি আমাদের, এই মুহূর্তে ভুলে যাচ্ছি নামটা, সব থেকে বেশি পপুলার ওয়েব সিরিজ। তো ওই আমি একটু পরে নামটা বলছি। আরে তেরি, আরে প্রচুর পপুলার, আপনার নামটা বলুন না, আমি নিজেই ভুলে যাচ্ছি। যে বেটার কল সোল বানিয়েছে ওরই ওরই ডিরেক্ট করা প্রথম, যেটা সব থেকে বেশি একদম পপুলার একটা ওয়েব সিরিজ ধরা হয়। তো যাই হোক, আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি, আমি নামটা লিখে দেবো। তো আপনারা যদি এইরকম কিছু এক্সপেক্ট করেন সেরকম না, বা ফ্রম যে সিজন, ঠিক আছে, ফ্রম যে সিরিজ সেরকম, এতে কিন্তু এর এটা মানে এটা কোনো অন্য কোনো কাজই আপনাকে দেখাবেন, এটা আপনি সুপার হিরো জনরাতেই দেখতে পাবেন। এবং যারা ডেয়ার ডেভিল দেখেছে তাদের জন্য ওয়েব সিরিজটা খুব প্রেডিক্টেবল হয়ে যাবে, ঠিক আছে? মানে ডেয়ার ডেভিলের ফরম্যাটটাকে এখানে ইউজ করেছে। ইয়েস, ডেয়ার ডেভিলের যে কনসেপ্টটা যেরকম, ঠিক সেম অ্যাজ ইট ইজ কনসেপ্ট হচ্ছে এটা, একটু হালকা চেঞ্জ আছে। মানে ডেয়ার ডেভিলের যেভাবে স্ট্রাকচার টেমপ্লেট যেরকম সাজিয়ে করা, ঠিক সেই স্ট্রাকচার টেমপ্লেট ইউজ করেই কিন্তু এই ফিল্মটাকে এই সিরিজটাকে বানিয়েছে। 8খানা এপিসোড, প্রত্যেকটা এপিসোড কিন্তু আপনাকে খুব এঙ্গেজ করে রাখবে। এবং আমার ডেয়ার ডেভিল খুব পছন্দের একটা ওয়েব সিরিজ, খুব হেভি লাগে আমার ডেয়ার ডেভিল। আর ডেয়ার ডেভিল আর মানি হাইস্ট আমার দেখা সব থেকে বেস্ট সিরিজ আমার মনে হয়, কারণ ওই দুটো সিরিজ আমাকে দারুণ, আমি দেখুন ওতে আমি কি নতুন পাচ্ছি কি ইউনিক পাচ্ছি না, আমাকে খুব জুড়ে রাখে, আমাকে হেভি লাগে ওয়েব সিরিজটা। রিসেন্টলি একটা কোরিয়ান ড্রামা এসেছিলো, ওই যেটা ইফ উইসেস কুড কিল, ওটাও আমাকে কিন্তু বেশ দারুণ একটা মজা দিয়েছিল। বাট আমার মনে হয় ডেয়ার ডেভিলের কাছে আমার কোনো ওয়েব সিরিজ আমি পাই না। এবং হ্যাঁ, আরেকটা হচ্ছে মোনাক, যে আমাদের টাইটান্সদের, গডজিলা, কিংকং, মোনাক আমার দেখা বেস্ট একটা ড্রামা ওয়েব সিরিজ। মানে যে ওয়ার্ল্ডটাকে যেভাবে সেট আপ করে, যে ওয়ার্ল্ড বিল্ডিংটা ওই ওয়েব সিরিজে, সেটা হেভি। এবং তার সাথে সাথে যেভাবে গল্পটাকে বলে নন লিনিয়ার ওয়েতে, সেটা আলাদা মজা দেয়। যেভাবে একটা মিস্টিরিয়াস কাইন্ড অফ একটা ড্রামা ওইখানে দেখানোর চেষ্টা করে, যে এই টাইটান্স এর কি অরিজিন, তো ওই যে ড্রামাটাকে ওখানে যেখানে বিল্ড করেছিল, মোনার্ক আমার হেভি লাগে। মানে আমার রিভিউ করেছে, আমরা চাইলে কি দেখতে পারেন। তো মোনার্ক, ডেয়ার ডেভিল, মানি হাইস্ট, এগুলো আমার খুব ফেভারিট একটা ওয়েব সিরিজ। মানে অনেকে বলে হাউস, আমাদের এই কি, আরে নামগুলো আমি কেন ভুলে যাই, আরে হাউস অফ দ্য ড্রাগনের যে এগুলো, ঠিক আছে? তো ওইগুলো, বা এই যে অনেকে বলে ফ্রম, বা অনেকে বলে ডার্ক, ঠিক আছে, বা স্ট্রেঞ্জার থিংস খুব পপুলার। আমার স্ট্রেঞ্জার থিংসও ভালো লাগে ডেফিনেটলি, বাট আমার মনে হয় না ডেয়ার ডেভিল আমাকে যেরকম এঙ্গেজ করে রাখতে পারে, বা একটা ওয়েব সিরিজ যেটা আমার মনে হয় আমি মানে আমি সব মানে ধরুন দেখতে দেখতে কোথাও চলে গেলাম, আমি খালি সারাক্ষণ আমার মাথায় ঢুকছে কখন আমি বাড়ি ফিরে ওটা স্টার্ট করবো। তো এই যে একটা কিউরিওসিটি, এই যে একটা মানে কি বলে, একটা এঙ্গেজিং, একটা মানে আপনাকে জুড়ে রাখছে আপনার সাথে, আপনার মাইন্ডে আছে। তো সেই ওয়েব সিরিজগুলো হচ্ছে ডেয়ার ডেভিল, মানি হাইস্ট, মোনার্ক, যেগুলো আমার মানে ছাড়তে মন যায় না। এবং যদি আমি কোনো কারণে ছাড়ি, তাহলে কিন্তু আমি ঘরে এসে আবার কখন দেখবো এটা ভাবি। স্পাইডারম্যান নোয়ারও কিন্তু আমাকে সেটাই করেছে। ফার্স্ট এপিসোডটা আমাকে এতটা এঙ্গেজিং, এতটা এন্টারটেন করেছে, যে আমার হেভি লেগে গেছে বস। আমি খালি ভাবছিলাম কখন আমি শেষ করবো, কখন আমি পুরোটা দেখবো। এবং পুরো ওয়েব সিরিজটাই কিন্তু আমাকে দারুণ মজা দিয়েছে। এবং যেহেতু ডেয়ার ডেভিল আমার পছন্দের, ডেয়ার ডেভিলের ফরম্যাটে এটাকে বানানো একটা সুপার হিরো, যে কিনা ভিজিল্যান্টে হিরো, যে কিনা মানে গুন্ডাদেরকে মারে,
সে একটা টাইমে মানে কাজ করতো, বাট তার গার্লফ্রেন্ড মরে যাওয়ার পরে সে আর এই জিম্মেদারিটা নেয় না, এবার সে একটা প্রাইভেট ডিটেকটিভ, এবার সে ডিটেকটিভের কাজ করে, বাট একটা টাইমে তাকে আবার ব্যাক করতে হচ্ছে। তো খুবই মানে জানা জানা, খুবই মানে দেখা একটা গল্প, ঠিক আছে, মানে মানে যে এটা আমাদের প্লটটা খুবই সোজা, কিচ্ছু মানে আপনি যদি এতে বিশাল টুইস্ট অ্যান্ড টার্নস এক্সপেক্ট করেন সেরকম কিছু না, খুবই জানা আমাদের টেমপ্লেট, খুবই জানা এক্সিকিউশন, সবই আপনি দেখতে পাবেন। মানে এইখানে মানে যারা স্পাইডারম্যান বা যে সুপার হিরো ফ্যান অ্যাকচুয়ালি তো বানানো তাদের জন্য, এবং তারা কিন্তু এটা দারুণভাবে মজা পাবে। এবং যদি মানে আমি এর কথা বলি, মানে পারফরমেন্সের কথা বলি, তো নিকোলাস কেজ স্পাইডারম্যান নোয়ারে বেটার কাস্টিং আমি বলবো, সব থেকে বেস্ট কাস্টিং। মানে যেভাবে পুরো ক্যারেক্টারটাকে সে প্লে করেছে এবং সে যেভাবে কমেডি করে সেটা অত্যাধিক সুন্দর। মানে নিকোলাস কেজ দারুণ একজন অভিনেতা, আমরা সকলেই জানি। তার আপনি ফেস অফ দেখে নেবেন, বা যেটা জন উড ছিল, বা আপনি যদি ন্যাশনাল ট্রেজার হান্ট, বা আমার ইয়ে আরে নাম ভুলে যাচ্ছি, রিসেন্টলি তাকে আমরা লং লেসে দেখেছিলাম। আচ্ছা, আমাদের ওই ফিল্মটাই ঘোস্ট রাইডারে সে আছে। তো নিকোলাস কেজ পারফরমেন্স হিসাবে তো দারুণ হেভি, এবং তার সে প্রচুর সিনেমা করেছে, এবং ছোটোবেলা থেকে আমরা তার সিনেমা থেকে বড় হয়েছে। মানে নিকোলাস কেজ হেভি, মানে ব্যাপক তার অভিনেতা হিসেবে, সে যেভাবে কমেডি করে, যেভাবে অ্যাকশন করে, যেভাবে সে থ্রিলার সিনেমা করে, তো মানে সে একটা হেভি মারাত্মক লেভেলের বড় মাপের অভিনেতা। এইখানে স্পাইডারম্যান নোয়ারে তাকে জাস্ট আপনি দেখবেন, মানে তার বয়স হয়ে গেছে, এবং সেই বয়সের রোলটাই কিন্তু সেখানে প্লে করেছে। এমন না যে তাকে স্পাইডারম্যান, ইয়াং স্পাইডারম্যান তাকে দেখাতে হবে তার গায়ে প্রচুর শক্তি, মানে তার কিচ্ছু হচ্ছে না, এরকম না। সে কিন্তু মারও খাচ্ছে, এবং একটা টাইমে সে অনেক মার খাচ্ছে, এবং এমন না যে মানে সে স্পাইডারম্যান বলে সব কিছু তার কন্ট্রোলে, সেই মারছে শুধু, এরকম না। এবং সে যে বুড়ো হয়ে গেছে, তার শরীরে কিছু চলছে না, তো এইগুলো যেভাবে সে প্লে করেছে, এবং একটা পার্টিকুলার কিছু সিকোয়েন্স আছে যেখানে তার জেনেটিক প্রবলেমস হবে এবং সে মাকড়সার মতো এরকম করবে, তো সেই সিকোয়েন্সগুলোতে কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে। এবং যেভাবে ও মানে মেন ভিলেনের সাথে যখন ওর কনভারসেশন হয়, সেখানে যে মজাটা, সেটা আপনার দারুণ থরলি এনজয় করুন। মানে ও যেভাবে কমেডি করে, ওকে ভিলেনটা বলছে যে তুমি এত কথা বলো, তাই জন্য তুমি একদিন মরবে আমার সামনে এই কথা বলার কারণে। তো ও বলছে হ্যাঁ হতেও পারে, এরকম একটা কি বলে, এবং প্রত্যেকটা কথার অ্যান্সার ওর কাছে আছে, ঠিক আছে। তো স্পাইডারম্যান নোয়ারের ক্যারেক্টারটা আমি বলবো নিকোলাস কেজের থেকে বেটার কেউ হতো না, ব্যাপক পারফরমেন্স দিয়েছে। এবং তাকে মানে বিনা স্পাইডারম্যান দেখলেও আপনি বেশি মজা পাচ্ছেন, আবার স্পাইডারম্যান দেখলেও আপনি মজা পাচ্ছেন। মানে স্পাইডারম্যান যখন হয়ে আসছে স্বাভাবিক, অ্যাজ এ ফ্যান আমরা তো মানে খুব মানে এক্সাইটেড হবো, বাট যখন সে এমনি ডিটেকটিভ আছে, সে যখন কারোর সাথে কথা বলছে বা কোনো কিছু ইনভেস্টিগেশন করছে, তার মধ্যে কমেডিটা সেটা কিন্তু দারুণ ওয়ার্ক করে। এই শোয়ের কমেডিটা আমার সব থেকে প্লাস পয়েন্ট মনে হয়েছে। এবং দ্বিতীয় হচ্ছে নিকোলাস কেজ অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে। মানে সে যেভাবে রোলটাকে প্লে করেছে হেভি লাগবে আপনার দেখতে। এবং 40-48 মিনিটের এপিসোড, আপনাকে কোথাও বোরিং লাগবে না। সবথেকে প্রথম, এটা একটা আপনি ইনভেস্টিগেশন থ্রিলার একটা ওয়েব সিরিজ দেখছেন, একটা সুপার হিরো আপনি সিরিজ দেখছেন, একটা কাইন্ড অফ একটা টাইমের পরে এটা বয়েজের মতো হয়ে যায়, যে আরও অনেকগুলো আছে এক্সম্যান টাইপ মিউট্যান্টস, যাদের সাথে কিছু এক্সপেরিমেন্ট করা হয়। তো সেই এক্সপেরিমেন্টের এটাও আছে, যেটা আপনারা অনেক সিরিজেই দেখে থাকেন, যে এক্সপেরিমেন্ট হয় তাদের সাথে, বয়েজও আপনারা দেখেছেন। তো সেটা একটা আলাদা মজা দিচ্ছেন। ডেয়ার ডেভিলের মতো একটা সিন্ডিকেট চালাচ্ছে, একটা লোক আছে যাকে ডাউন করতে হবে, যে কিনা সব থেকে বেশি কালোবাজারি সব কিছু পাওয়ার সে কন্ট্রোলে রাখতে চায়, লাইক ব্যাটম্যানের মতো, সেটা আপনি একটা পাবেন। এবং এখানে খালি হ্যাঁ একটা জিনিস আমি ভেবেছিলাম, এক্সপেক্ট করেছিলাম যে একটা কিছু দেখবো ক্রস ওভার কোনো কারণে, বাট এখানে কিন্তু সেটা আপনারা পাবেন না। যারা এক্সাইটেড হয়ে বসে আছেন যে স্পাইডারম্যানকে আমরা দেখবো, নতুন স্পাইডারম্যানকে, বা পুরনো স্পাইডারম্যানের কিছু রেফারেন্স থাকবে, বা মানে ক্রস ওভার হবে, ডুমসডের সাথে কোনো কানেকশন দেখবো, সেসব কিন্তু না। এই গল্পটা 1930-এ বেস্ট, ইয়েস 1930 সালে সেট করা এই গল্পটা। এবং এই ওয়েব সিরিজটা কিন্তু আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও পাবেন এবং কালারেও পাবেন। আমি কালারেই দেখেছি, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার অতটা ভালো লাগবে না, বাট দুটোতেই কিন্তু আপনি দেখতে পারবেন, আপনার ওখানে অপশান থাকবে। এবং আমি যদি কথা বলি মানে এর কথা, অ্যাকশনের কথা, তো অ্যাকশনগুলো খুব দারুণভাবে ডিজাইন করে, অ্যাকশনগুলো দেখতে খুব মজা লাগে। অ্যাকশনের মধ্যে যেভাবে কমেডিটাকে এনেছে সেটাও খুব মজা, এবং ড্রামাটা বিশেষ করে আমার বেশি ওয়ার্ক করে, মানে র্যাদার দ্যান ওই স্পেকটাকেল বেস জিনিসগুলো। এবং এখানে আপনি ওই অ্যামেজিং স্পাইডারম্যানের যদি ওই পার্ট 2টা দেখেন, ঠিক আছে, যেখানে আমাদের ওই ইলেকট্রিক ছিল, আমাদের ওই যে আমাদের ছিল, আমি নামটা ভুলে যাচ্ছি হিরোটার, আরে খুবই পপুলার একজন অ্যাক্টার আমাদের, জেমি ফক্স, ঠিক আছে। তো ও যে ইলেকট্রিক ম্যানটা হয়েছিল, তো ওই রকম একটা রেফারেন্স এখানে আনা হয়েছে। এবং এখানে স্পাইডারম্যান 3-তে স্যান্ডম্যান, তাকেও একটা কাইন্ড অফ হোমাজ দেওয়া হয়েছে। তো অনেকগুলো জিনিস আপনারা এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো এগুলো খুব ভালো। আচ্ছা, মানে ওই এর মতো আরে ফ্যান্টাস্টিক ফোরের মতো একজন আছে যে আগুন জ্বালিয়ে দেয় সব কিছু, মানে যেরকম লাইটম্যান না কি নাম, যেটা আমাদের ক্যাপ্টেন আমেরিকা প্লে করেছিল এতে, আরে ভুলে যাচ্ছি, ডেডপুলে। এবং যেটা আমাদের ওই রিসেন্টলি ফ্যান্টাস্টিক ফোরে যেটা আমরা দেখলাম, টর্চ, ওইটা যে সুপার হিরোর নাম,
তো ওকে ওর মতো একটা ক্যারেক্টার এখানে আপনি দেখতে পাবেন। তো পুরো মানে এটা স্ট্রাকচারটা পুরো ডেয়ার ডেভিলের মতো করা, পুরো গল্পটাও সেইভাবে চলতে থাকে যে একজন প্রাইভেট ডিটেকটিভ, সে কিছু কেস নেয়, তারপরে সে একটা বড় পাওয়ারফুল ব্যক্তিকে ডাউন করতে চায়, তো সেই সব তো আছেই। তার সাথে সাথে এখানে কিছু এক্সট্রা এরকম এক্সপেরিমেন্টওয়ালা কিছু মানুষ, তাদের সাথে লড়াই করতে হবে। বাট আমার যেটা সবথেকে ভালো হয়েছে ড্রামাটা, তার ড্রামার মধ্যে যে কমেডিটা এবং নিকোলাস কেজের পারফরমেন্স, পার্টিকুলার কিছু সিকোয়েন্সে নিকোলাস জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং নিকোলাসের মতো অভিনেতারা মানে তার থেকে আমরা এরকমই এক্সপেক্ট করবো, ঠিক আছে? মানে সে লংলেসে আপনারা তাকে দেখলে চিনতে পারবে না, জাস্ট এমন পারফরমেন্সই দিয়েছে, জাস্ট ভাবুন। তো নিকোলাস কোন লেভেলের অ্যাক্টার, এবং মানে আমি তার লাস্ট ফিল্ম লংলেসে দেখেছি, তার সব ফিল্ম যে দেখেছি এরকম না, বাট লংলেস, ফেস অফ, আচ্ছা ন্যাশনাল ট্রেজার, হ্যাঁ, তারপরে আমাদের ওই এর সাথে একটা ফিল্ম এসেছিলো, তো ওই ফিল্মগুলো আমার দেখা, সব ফিল্ম যে দেখেছি এরকম না, বাট আমাকে হেভি লাগে। এবং নিকোলাস কেজের জন্য আমি এই সিরিজটা দেখার জন্য তাদের এক্সাইটেড, এবং খুবই ওয়েল মেড একটা ওয়েব সিরিজ হচ্ছে। দেখুন, আপনি এতে কিছু আউট অফ দ্য বক্স বা হেভি কিছু পাবেন না, ইউনিক কিছু পাবেন না, এটা সুপার হিরো জনরের মধ্যে অপারেট করেছে, বাট জাস্ট ওভারঅল এক্সিকিউশন এবং এবং প্রেজেন্টেশনই পুরো শোটা দাঁড়িয়েছে, এবং সেটা আপনাকে দারুণ থরলি এনজয় করাবে, থরলি মজা দেবে। এবং মানে এখানে যেভাবে মানে ডাবল এজেন্ট বা এই যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো, যে থ্রিলগুলো আসে, টুইস্টগুলো আসে, যে ডাবল এজেন্ট প্লে করছে, মানে যা একজনকে ভাবছেন সে এখানে মেনে বাট অন্যজন হয়ে যাচ্ছে, তাকে যেভাবে মানে মানে এখানে ম্যানিপুলেট করছে, তো ম্যানিপুলেটের সিনগুলো খুব সুন্দর এবং খুব এঙ্গেজ থাকবেন আপনি। কিছু একটা সিকোয়েন্স আছে পার্টিকুলার ডয়ার থেকে চুরি করার, তো ওই সিকোয়েন্সটা আপনাকে দারুণ একটা টেনশন বিল্ড করবে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার বেশ দারুণ লেগেছে এবং খুব মজা পেয়েছি আমি ওয়েব সিরিজটা দেখার সময়। মানে এরকম কখনো আমার মনে হয়নি যখন ওকে দেখবো, আমি একবার দেখতে চালু করেছি এবং আমার মনে হচ্ছে পুরোটা শেষ করে। এবং স্পাইডারম্যান নোয়ারকে আমি বললাম যে স্পাইডারম্যান ভার্সেসে আমি ইন্টু দ্য স্পাইডার ভার্স, ওতেই আমি প্রথম দেখেছি, ইন্ট্রোডিউস হয়েছি, তারপরে তো জানলাম যে নিকোলাস কেজ যেতে অভিনয় করবে, এবং ফাইনালি রিলিজ হলো, দেখলাম এবং খুব মজাদার একটা ওয়েব সিরিজ, খুব দারুণ আমাকে মজা লেগেছে। এবং যখন মানে এখানে ওই যে মানে এর মতো মানে ব্র্যান্ড নিউ ডে এর মতো একটা সিকোয়েন্স আছে, যেখানে ওই পানিশারের সাথে যে লড়াইটা আমরা ট্রেলারে দেখেছি, ওই রকম একটা সিকোয়েন্স কিন্তু এখানেও আছে, যেখানে কিন্তু দেখতে খুব শর্ট টেকিংটা খুব সুন্দর এবং ভিজুয়ালি খুব ভালো, খুব ওয়েলমেড একটা ওয়েব সিরিজ, টেকনিক্যালিটিস খুব ভালো। তো আমার তো বেশ ব্যাপক লেগেছে, ওই জন্য আমি এত কথা বলছি। আপনার চাইলে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। যারা দেখেননি দেখে নিন, যারা দেখে নিয়েছেন তাদের কী বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। এবং এই ওয়েব সিরিজটা দেখুন, খুব মজা লাগবে, খুব দারুণ টাইম পাস হবে, খুব এন্টারটেইন আপনি হবেন। খালি নতুন কিছু খুঁজবেন না, যেরকম সুপার হিরো ফিল্ম আপনারা দেখেন সেরকম একটা মানে উমিদ রাখবেন এটার থেকে। তো এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন এই ওয়েব সিরিজটাকে নিয়ে পার্ট 2 এর জন্য আমি বেশ এক্সাইটেড। হ্যাঁ, এখানে কোনো মার্ভেলের সাথে কোনো মানে ক্রস ওভার এখানে কিছু দেখা যায় না, এবং যেহেতু এটা অনেক আগের গল্প দেখাচ্ছে 1930-এর, তো তখন যেহেতু ইউনিভার্স সেট আপ হয়নি, তার কারণে হয়তো দেখানো হয়নি। তো আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন, কারা কারা স্পাইডারম্যানের ফ্যান্স অবশ্যই লিখে জানাবেন, কারা কারা স্পাইডারম্যান নোয়ারের কমিক্স সিরিজ মানে কমিক্স পড়েছেন অবশ্যই লিখে জানাবেন। এই ছিল ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।